গত 2 মাস পূর্বে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় মানহাস চৌধুরী ও নাসরিন চৌধুরী। মানহাস চৌধুরীর খুব কাছের এক বন্ধুর ছেলের বিয়ে অ্যাটেন্ড করে ফেরার পথেই মারা যায় ওনারা দুজন। গাড়ির ড্রাইভার রায়হান সাহেবও মারা যান। সেই থেকেই পুরো চৌধুরী বাড়িতে একলা একা জীবন কাটাচ্ছে আদিল। মধ্যম মানের স্টুডেন্ট আদিলের পড়াশোনার ইতি ঘটেছিল সেদিনেই। হঠাৎ করেই জীবনটা কেমন যেন হয়ে গেল ওর। বাবা মা কেউ নেই, বড় ভাই থেকেও পাশে নেই। বাবা মায়ের মৃত্যুর খবরটাও জানাতে পারেনি আয়াজকে। আদিলের ভীষণ রাগ আয়াজের উপর। কেমন ভাই সে! অন্য একটা মেয়ের জন্য সে তাদের সবাইকে ভুলে যেতে পারলো কিভাবে? পরিবারের সদস্যদের থেকে বুঝি ভালোবাসা এতটাই বড়? বুঝে আসে না আদিলের। গত 3 মাস আগে ইফরাকে খুঁজে বের করার সব চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আদিল। মেয়েটা কি এই শহরে নেই? তাহলে গেল কোথায়? একদিকে বাবা মা হারানোর যন্ত্রণা, অন্যদিকে ভালোবাসার মানুষটাকে খুঁজে না পাওয়ার কষ্ট। হ্যাঁ, অবশেষে ইফরাকে ভালোই বেসে ফেলেছিল আদিল। মেয়েটার কান্নারত কণ্ঠস্বর এখনও কানে বাজে আদিলের। ভীষণ পরিমাণ মিস করে সবাইকে। ইফরা বাড়ি ছেড়ে যাওয়ার পর ওর পরিবার এই এলাকা ছেড়ে চলে যায়। বিয়ের আসর থেকে কনে পালানোর ঘটনায় সবার সামনে অপমান সহ্য করতে না পেরে ইফরার বাবা আলতাফ উদ্দিন আত্মহত্যা করেন। ওর বড় ভাই মাকে নিয়ে এলাকা ছেড়ে গ্রামে চলে যায়। আদিল চেয়ে আছে ইফরাদের ফ্ল্যাটটার দিকে। আজই ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে। আদিলের মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন ইফরার প্রথম এই বাসায় উঠেছিল। প্রথম দিনে নিজের বারান্দা থেকে দেখছিল তাকে। মেয়েটা কোমরে ওড়না গুজে নিজের রুমের জিনিসপত্র গোছাতে ব্যস্ত ছিল। হঠাৎ করেই সে এদিকে তাকিয়ে আদিলকে দেখতে পেয়ে এসে সশব্দে দরজা বন্ধ করে দিয়েছিল। আদিলের সবটাই মনে আছে। আদিল দীর্ঘশ্বাস ফেলে বারান্দা থেকে প্রস্থান করে। নিচে কাজের বুয়া খাবার বানিয়ে আদিলকে ডেকে যেতেই আদিল দরজা খুলে চলে আসে ডাইনিংয়ে। 6 মাস আগের কথা মনে হতেই ফের চোখের কোণে পানি জমে আদিলের। আয়াজের বিয়ের সময় সবাই মিলে একসাথে ডাইনিংয়ে খাবার খাওয়ার মুহূর্তগুলো ভীষণ মনে পড়ে। ওর আরিস জেঠুরা দেশে আসার পর বাড়িঘর মানুষে ভরপুর হয়ে গিয়েছিল। সবাই একসাথে কত মজা করত। অথচ আজ 2 মাস সে একদম একা। নানি বাড়ির কারো সাথেই যোগাযোগ নেই। অবশ্য তারা যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের মতো টক্সিক রিলেটিভদের সাথে সম্পর্ক কখনোই রাখতে চায় না আদিল। আয়াত সুব্রতার বিয়ে থেকে শুরু করে বহু রকমের আজে বাজে কথা ওর মামি খালারা রটিয়েছিল। সেসব একদমই পছন্দ নয় আদিলের। খাওয়া দাওয়া শেষে বহুদিন পর আজ বাড়ির বাইরে পা রাখেও। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া একসময় যার নিত্যদিনের কাজ ছিল, আজ তা বদলে গেছে। বহুদিন যাবৎ কারো সাথে দেখা হয় না। ফোনে কথা হয় মাঝে মাঝে। ওর বাবা মা মারা যাওয়ার সময় বন্ধুরা এসেছিল বাড়িতে। তারপর আর তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি বললেই চলে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড 1MARU ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড 1MARU ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। গাড়ির চাবি নিয়ে অলস ভঙ্গিতে গাড়িতে বসে আদিল গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। বাবা মায়ের কবর জিয়ারত করে। এই মুহূর্তে এসে ওর কাছে টাকা পয়সা, বাড়িঘর, সম্পত্তি এই সব কিছুই মূল্যহীন মনে হচ্ছে। আপনজনদের থেকে দূরে থাকার কষ্ট সহ্য করতে করতে হাঁপিয়ে উঠেছে ও। বাবা মা তো চাইলেও আর ফিরে আসবে না, কিন্তু আয়াস, সে কি আর কখনো ফিরবে না বাড়িতে? ভাইয়ের সাথেও কি আর কখনো দেখা হবে না আদিলের? আদিল ফের উঠে বসে গাড়িতে। গন্তব্যহীন ছুটে চলেছে সে। একসময় নিজ শহর পেরিয়ে অন্য শহরে গাড়ি ঢুকে আদিলের। হঠাৎই আনমনে একটা গান গেয়ে উঠল ইফরা। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। নারায়ণগঞ্জ শহরের একটা গার্লস হোস্টেলে উঠেছে ও। এখানেই একটা কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করে সে। টিউশনিও করে কয়েকটা। কাজের মাঝেই দিন কাটে ওর। আজ ছুটির দিন। নিজের রুমেই আছে সে। রুমের সাথে লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। ওর রুমমেট 2 জন বেরিয়েছে শপিংয়ে, ফেরেনি এখনও। হয়তোবা বৃষ্টির মাঝে আটকে গেছে। ইফরা ভাবে, ভাবনার আর শেষ হয় না। মা, বড় ভাই কোথায় তারা কে জানে। ওর ক্লাসের বান্ধবীদের থেকে শুনেছিল
তারা নাকি এই বাড়ি ছেড়ে চলে গেছে। বাবার আত্মহত্যার খবরটাও শুনেছে সে। ভীষণ কষ্ট পাচ্ছে। ওর জন্য অপমানিত হয়ে কতটা কষ্ট পেয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন। আল্লাহ কি কখনো ওকে ক্ষমা করবে? কিন্তু ওর তো তখন পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। যাকে ভালোবাসতো সেও তো ওকে বুঝলো না, ভালোবাসলো না ওকে। তাতে কি, সে তো শুধুমাত্র আদিলকেই ভালোবাসে। এই একতরফা ভালোবাসা নিয়েই এক জনম কাটিয়ে দিতে পারবে ইফরা। তবুও আদিলের স্থানে অন্য কাউকে বসাতে পারবে না। এসব ভাবনার মাঝেই নিচে রাস্তায় দৃষ্টি যেতেই অবিশ্বাস্য চোখে তাকালো ইফরা। আদিলের গাড়ি এই রোড দিয়ে মাত্রই ক্রস করলো। পলক ফেলে ফের তাকালো ইফরা। আয়াস চলে যাওয়ার পর এই গাড়িটা নিয়ে সবসময় আদিলই বের হতো। আদিল গাড়িটা নিয়ে আবার পিছিয়ে এলো। হাইওয়ের পাশেই ওর হোস্টেলটা। আদিল গাড়ি থেকে ছাতা নিয়ে নেমে দাঁড়ালো। মানুষটাকে বেশ অগোছালো দেখা যাচ্ছে, চোখ মুখ কেমন শুকনো। দুপুরের পরপর তাই আদিল পাশের একটা রেস্টুরেন্টের ভেতর চলে গেল। মানুষটাকে যতক্ষণ দেখা যাচ্ছিল ঠিক ততক্ষণ মুগ্ধতা নিয়ে তাকিয়ে দেখলো ইফরা। চোখের কোণে এখনও চিকচিক করছে পানি। তাকে বহুদিন পর দেখছে সে, তাই আর বারান্দা থেকে সরল না ও। রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া সেরে বেরিয়েছে আদিল। রাস্তার এপাশে পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে রাখা। রাস্তার পার হবার জন্য দুদিকে তাকায় সে। হঠাৎ দৃষ্টি আটকায় রাস্তার অপর পাশে বিল্ডিংয়ের দোতলার ছোট্ট একটা বারান্দায়। গত 3 মাস ধরে যে মেয়েটাকে পাগলের মতো খুঁজছিল, আজ তাকে এইভাবে পেয়ে যাবে এটা তার জন্য অপ্রত্যাশিত ছিল। আদিল রাস্তা পেরিয়ে এপাশে আসে। দৃষ্টি বিনিময় হয় দুজনের। আদিলের দৃষ্টি অন্যরকম লাগছে ভীষণ। ইফরা ভড়কে যায় খানিকটা। আদিল এক দৌড়ে ওদের হোস্টেলের ভিতরে আসে। ইফরা ভীষণভাবে ধাক্কা খায়। এটা কি সত্যি ঘটছে নাকি স্বপ্ন দেখছে সে? মিনিট 5 মধ্যেই রুমের দরজা সশব্দে ধাক্কানোর আওয়াজ শুনে কেঁপে ওঠে ইফরা। দরজা খুলতেই দেখে হোস্টেল সুপার মহিলাদের সাথে আদিলকে। মহিলা বলে ওঠে, ইফরা, এই ছেলেটা দেখা করতে এসেছে তোমার সাথে। কে হয় উনি তোমার? ইফরা কি উত্তর দিবে খুঁজে পেল না। ভদ্রমহিলা ভ্রুকুচকে তাকিয়ে আছে। পরিস্থিতি সামাল দিতে ইফরা কোনোরকমভাবে জবাব দিল, আমার রিলেটিভ। ভদ্রমহিলা বলে, তা আগে বলবে না? আর ইনি কেমন রিলেটিভ যে না জানিয়ে দেখা করতে আসে? যত সব। মহিলা চলে যেতেই এক অদ্ভুত কাণ্ড করে বসলো আদিল। সশব্দে দরজা আটকে জাপটে ধরল ইফরাকে। আচমকা এমন ঘটনায় কিছুটা পিছিয়ে গেল ইফরা। কিছু বলার আগেই কাঁধে ভেজা অনুভব করতে লাগলো। আদিল কাঁদছে। ওর চোখের পানি গড়িয়ে পড়ে ভিজে গেছে ইফরার কাঁধের ওড়নায়। হতভম্ব ইফরা বুঝতে পারছে না কি হচ্ছে। খানিক বাদে আদিলের ভাঙা কণ্ঠ শোনা গেল, আই এম সরি ইফরা, প্লিজ মাফ করে দেন আমাকে। ইফরা আদিলকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আদিল ছাড়লো না। ভীষণ অস্বস্তি হচ্ছে ওর। ইফরা শক্ত গলায় বলল, ছাড়ো আমায়। মেয়েদের হোস্টেলে এসে এইভাবে অসভ্যতামি করার মানে কি? লজ্জা করে না একটা মেয়েকে এইভাবে জড়িয়ে ধরতে? আদিল ছেড়ে দিল ইফরাকে। কাঁদতে কাঁদতে পায়ের কাছে বসে যেতেই ইফরা পিছিয়ে গেল। অন্যদিকে চেয়ে বলল, এখানে এসেছো কেন? আপনাকে অনেক খুঁজেছি আমি, অনেক। গত 3 মাস ধরে ঢাকার এমন কোনো জায়গা নেই যেখানে খুঁজিনি আমি। পাগলের মতো খুঁজে বেরিয়েছি আপনাকে। কেন এইভাবে সব ছেড়ে এলেন? কেন এসেছি জানো না? আমায় ভালোবাসা তো কখনো বুঝোনি তুমি, তাহলে খুঁজছো কেন আমায়? কারণ ভালোবাসি আপনাকে আমি। সবই তোমার নাটক। বিশ্বাস করুন, কিছুই নাটক নয়। আমি সত্যিই খুঁজছি আপনাকে, সত্যিই ভালোবাসি আমি আপনাকে। আপনি চলে আসার পর থেকে আপনার শূন্যতা আমি অনুভব করতে পেরেছি। বুঝতে পেরেছি আপনি আমার জীবনের কী ছিলেন। আপনাকে এতদিন অবহেলা করার শাস্তি যা দিবেন আমি মাথা পেতে নেব। তবুও প্লিজ ফিরিয়ে দিবেন না আমায়। ইফরা চুপ করে তাকিয়ে রইল আদিলের মুখ পানে। ছেলেটার চোখ বলে দিচ্ছে সে যা কিছু বলছে তার কোনোটাই মিথ্যে নয়। আদিল বলে ওঠে, আমি আপনাকে ভালোবাসি ইফরা, বিয়ে করতে চাই। প্লিজ বাড়ি চলুন আমার সাথে। আমার এই পৃথিবীতে কেউ নেই ইফরা। বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছেন 2 মাস আগে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে আদিল। ইফরা অবাক চোখে তাকায়। আন্টি আঙ্কেল বেঁচে নেই?